মুখে লাগাবে, তোকে আর দিব না। একা একা খাচ্ছো, শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। ব্রানসন সসের বস। কি করছেন? প্রস্তুতি নিচ্ছি। কিসের প্রস্তুতি? ঘটনা ঘটানোর প্রস্তুতি নিচ্ছি। ও, আচ্ছা, কি ঘটনা ঘটানোর চেষ্টা করছি সেটা জিজ্ঞেস করবেন না? হ্যাঁ তাই তো। কি ঘটনা? হায় আল্লাহ! Nervous, nervous, nervous. Hey, nervous, nervous, কি? nervous, 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 nervous. এই যে, Nervous, nervous. Na 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 na. হ্যালো, Na 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 na. আপনি কি অজ্ঞান হয়ে গেলেন নাকি? Nervous. Na 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 nervous. খাইছে। এখন আমি কি করি? কেউ যদি এসে দেখে অবস্থা, কি বলবো আমি? রকি বাচ্চা, তোর কথা শুনতে গিয়ে আজকে এই বিপদে পড়লাম। এই যে, প্লিজ এভাবে পড়ে থাকবেন না, উঠেন। কেউ এসে দেখলে বিপদ হয়ে যাবে। প্লিজ উঠেন। হ্যালো। এই যে, উঠুন না। এই হলো আমার ফুফাতো ভাই সাহিল। একটা কর্পোরেট জব করা সাহিল ভাই নারী সংক্রান্ত যে কোনো বিষয়ে খুবই নার্ভাস থাকে। জীবনে মেয়েদের সাথে তেমন মিশেইনি, সারা জীবন বইয়ের মধ্যেই মুখ বুজেছিল। আর এই যে অজ্ঞান হয়ে পড়ে থাকা সুন্দরী রমণীটিকে দেখছেন, ইনি হলেন সাহিল ভাইয়ের বাগদত্তা সারা। মেয়েদের স্কুল, মেয়েদের কলেজ আর শেষমেশ ইডেন থেকে অনার্স কমপ্লিট করা এই রমণীর অবস্থাও সাহিল ভাইয়ের মতো। এই দুই নাদান বান্দার বিয়ের ফাইনাল দিনক্ষণ ঠিক করা নিয়ে মুরব্বীরা নিচে ব্যস্ত। হ্যালো, এই যে, হ্যালো। সেই সুযোগে বিয়ের পূর্বেই সাহিল ভাই মাত্র যে ঘটনাটি ঘটালো, মুরব্বীরা সেটা জেনে গেলে কি হবে তা বলা মুশকিল। আমারই এমন নাকি সবারই অযথা টেনশন, খুব বাড়াবাড়ি। আসবো কি আসবো না কাছে, এত ভাববার কি আছে? এই দেখলে তোমাকে হয় পালস ডাবল, আমরা কি তবে নার্ভাস কাপল? দেখলে তোমাকে হয় পালস ডাবল, আমরা কি তবে নার্ভাস কাপল? Na 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 nervous couple. Tension. বিআই সাহেব, ছেলে কি বেশি মিষ্টি খায়? পেটে কৃমি আছে মনে হয়। কনফার্ম? তাহলে এরা মোচড়ায় কেন? এই কথা কি সত্য নাকি? নেই না তো মামা, কৃমি হবে কেন? আসলে বসে থাকতে থাকতে শরীরে জ্যাম হয়ে গিয়েছিল, তাই একটু এক্সারসাইজ করলাম আর কি।
আমার একটা ফ্রেন্ড আছে ডক্টর ডক্টর মামুন, ওর চেম্বার মৌলভীবাজারে, খুব ভালো অর্থোপেডিক। ও আমাকে বলেছে মাঝে মাঝে এক্সারসাইজ করলে বডিতে ব্লাড সার্কুলেশন বাড়ে। আঙ্কেল, সময় পেলে আপনারাও করবেন, লাইফে এক্সারসাইজ অনেক জরুরি। কারেক্ট। তোমার এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। আসলে এক্সারসাইজ কতটা জরুরি সেটা তো জাতি জানেই না। আমি আর্মিতে ভর্তি হই না সেটা বুঝেছিলাম। প্রতিদিন আমাদের নিয়ম করে কয়েক ঘন্টা এক্সারসাইজ করা লাগতো। তোমাদের একটা মজার ঘটনা বলি। ইন দ্য ইয়ার অফ 1989 শুরু করে দিলে তুমি তোমার ওই আর্মির গল্প। বেয়ান সাহেব, সারাটা জীবন এই লোকের লেফট রাইট আর অ্যাটেনশন শুনে শুনে আমার কান জ্বালাপালা। মাঝে মাঝে রাতের বেলা কি করে জানেন? এই বন্দুক হাতে প্যারেড করে বেড়ায়। আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনি তো অনেক ভালো আছেন বেয়াই, আমাদের তো মিষ্টির ব্যবসা। আপনার বেয়াই ঘুমের মধ্যেই যেভাবে এই 1 কেজি কালোজাম 2 কেজি রসগোল্লা বলে চিৎকার করে উঠে, আমি যেন কমে স্ট্রোক করে ফেলি, এই চিন্তায় আছি। আন্টি, রসগোল্লা নিয়ে পড়ে থাকলে হবে? কাস্টের শাড়ি আনছেন না? কি আংটি পরাবেন না? দেখার পর্ব তো শেষ, এখন তো আংটি পরানোর পালা, তাই না বাবা? রাইট, সিস্টেম তো তাই বলে। আর্মিতে তো সিস্টেমের বাইরে কোনো কথাই বলা যায় না। বেয়ান সাহেব, সাহেলকে বলেন আংটিটা পরিয়ে দিতে। নিশ্চয়ই নিশ্চয়ই। এই নে বাবা, জি মামি। আংটিটা পরিয়ে দে। Nervous, 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 hey, nervous, 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 hey, nervous, nervous. Na 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 nervous, na 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 nervous, na 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 nervous, na 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 nervous. Hey, 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 nervous, oh 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 nervous, nervous, oh oh nervous, 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 nervous. সরি। আমারই এমন নাকি সবারই অযথা টেনশন, খুব বাড়াবাড়ি। আসবো কি আসবো না কাছে, এত ভাববার কি আছে? আলহামদুলিল্লাহ, এবার তো আপনার সিস্টেমের মধ্যে পড়ছে। এবার মিষ্টিটা খান, আমার দোকানের মিষ্টি খান, দিয়াই খান। হ্যাঁ, মিষ্টি তো খেতেই হবে, তবে ফাইনাল পর্বে যাওয়ার আগে আমাদের আর একটা কাজ বাকি আছে। আমার মনে হয় ওদের দুজনকে একটু সময় দেওয়া উচিত। ওরা একজন আরেকজনকে চিনলো, বুঝলো, তারপর নয় আমরা বিয়ের ডেটটা ফাইনাল করলাম। আমাদের আর্মিতে একটা প্রবাদ আছে, শত্রুকে চেনার আগে তোমার বন্ধুকে চেনা জরুরি। একবার তুমি মিষ্টি খাও না। বের সাহেব, মারে দেন, রসগোল্লা মারে দেন, আমার দোকানের মিষ্টি মারেন। বাবা, তুমি মিষ্টি নাও। জি না, থ্যাংক ইউ, আমি বরং পানি খাই। কবে থেকে? কি কবে থেকে? তোমার এই গোপন সমস্যা কবে থেকে? কিসের গোপন সমস্যা? যেই সমস্যা তুমি সবার সামনে লুকাইতেছো সেটাকে গোপন সমস্যা বলে। ডায়াবেটিস কবে থেকে? আরে ধুর, ডায়াবেটিস হবে কেন? বাসায় আসার পর এই পর্যন্ত তুমি 11 বার ওয়াশরুমে গেছো, আর বলতেছো তোমার ডায়াবেটিস নাই। শোনো, বিয়ের আগে এগুলো লুকাইতে হয় না। তুমি পাত্রীপক্ষকে বলো, কোনো প্রবলেম নাই। আর বললাম তো, ডায়াবেটিস কিছু না। ওদের বাসায় একটু বেশি পানি খেয়ে ফেলছিলাম, তার রিয়াকশন চলতেছে। শুধু বেশি না, অনেক বেশি পানি খেয়েছো। আর কতক্ষণ থাকলে পুরা বাসার টাঙ্কি খালি করে ফেলতা। কি করব বল, যতবারই ও আমার দিকে তাকায় আমার গলা শুকায় আসে। কালকে যে কিভাবে ওর সাথে দেখা করবো সেটাই তো বুঝতেছি না।
এত বোঝাবুঝির কি আছে? তোমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কয়দিন পর বিয়ে করবা। সো এখন তোমাদের উচিত দুজন দুজনকে চেনা, দেখা করবা, মিট করবা, আলাপ করবা। মানে এটা নিয়ে তো প্যারা খাওয়ার কি আছে? এটা তো পানির মতো সহজ জিনিস। তোর কাছে সহজ, কিন্তু আমার কাছে হিমালয়ের চূড়ায় ওঠার মতো কঠিন। তুই তো জানোস যে আমি মেয়েদের সাথে সহজ হইতে পারি না। কোনোদিন দেখছিস কোনো মেয়ের সাথে 2 মিনিট কথা বলতে? সেখানে কালকে ওর সাথে কিভাবে দেখা করতে যাবো এটা ভাবতে আমার গলা শুকিয়ে আসতেছে। পানি খাই নি। এই আস্তে, কিসের পানি খাওয়া? বি ম্যান ব্রো। শোনো, এটা তোমার কিন্তু একটা লাইফের ডিসিশন, একদিনের ডিসিশন না। আর তুমি একদিন দেখা করে তো এই ডিসিশন নিতে পারবে না। তোমার উচিত কয়েকদিন দেখা করা, বুঝতে পারছো? আচ্ছা তুই আমার একটা হেল্প কর না, এই রিকোয়েস্টটা রাখ প্লিজ। এই কি হেল্প করব? এখন কি তোমার বদলে আমি দেখা করলে হবে নাকি? তুই দেখা করবি কেন? দেখা আমি করব, তুই আমার সাথে থাকবি প্লিজ, মানা করিস না। এই তো একটা ঝামেলার মধ্যে ফালাই দিলা। তবে একটা শর্ত আছে, তুমি যেখানে বসবা আমি হচ্ছে একটু দূরে বসে তোমাদেরকে দেখবো, সাথে বসতে পারবো না। রাজি? রাজি। পানি খাই। না, পানি খাওয়া চলবে না। আরে গলা শুকিয়ে আসতেছে। বি ম্যান ব্রো, বি ম্যান। টিনা, এসিটা একটু কমিয়ে দে না প্লিজ। আর কমানো যাবে না দোস্ত, ইসি তো লোয়েস্ট মোডেই আছে। আর তুই এত ঘামছিস কেন সেটাই তো বুঝলাম না। দোস্ত, আমার না খুব ভয় লাগতেছে। কেন? ছেলে কি দেখতে ভূতের মতো? আরে না, ছেলে দেখতে সুন্দর, কিন্তু আমি তো কোনোদিন কোনো ছেলের সাথে মিশি নাই। ভিকি থেকে শুরু করে ইডেনের শেষ। আমি ছেলের সাথে মিশবো কিভাবে বল? আমি কি? আমি তো ভিকারুন্নেস আর ইডেনেই পড়ছি। আমি কি করে মিশলাম ছেলেদের সাথে? তুই জানোস 3 নাম্বার বয়ফ্রেন্ডের মাত্র গতকাল বিদায় করছি। 4 নাম্বার বয়ফ্রেন্ড হওয়ার জন্য কতজন লাইন ধরে দাঁড়ায় আছে। আর তুই কি না হবু বরের সাথে দেখা করতে যাবি, তাতেই তুই ভয়ে শেষ। তোর যে কি হবে? সেই জন্যই তো তোরে ডাকছি দোস্ত। তুই তো জানিসই আমার লাইফটা স্কুল থেকে বাসা, বাসা থেকে কলেজ, এখানেই শেষ। এর বাইরে আমি কোথাও যাই নাই। আর যদি গিয়েও থাকি, হয় বাবার সাথে গেছে, না হয় মা। আমি একটা ছেলের চোখের দিকে কোনোদিন তাকাই নাই। তোর তো অনেক এক্সপিরিয়েন্স দোস্ত, প্লিজ তুই আমার সাথে চল না কালকে। আরে মাথা খারাপ তোর? এমন সময় এরকম সুন্দরী বান্ধবীদেরকে সাথে নিতে হয় না। হবু বরের চরিত্র খারাপ হলে দেখা যাবে আমার সাথেই লাইন মারছে। একদম বাজে বকবি না, ওনার চরিত্র ফুলের মতো পবিত্র। তুই কিভাবে জানলি? ফুল নাকি সাপ? দেখলে বোঝা যায় না? ঠিক আছে, ফুল হলেই ভালো। কালকে কখন বেরোবে আমাকে জানাইস, আমি বরং উঠি। থ্যাঙ্কস দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে গেলাম। ঠিক আছে। মায়ের সাথে একটু দেখা করে যাইস। আচ্ছা। এই জন্যই না কাপলদের সাথে না আসতে চাই না। মানে নিজেকে কেমন জানি কাপড়ের মধ্যে হাড্ডি মনে হয়। কি হলো? আরে দেখছেন এদেরকে? এদের দিয়ে না কিচ্ছু হবে না। আপনার ফ্রেন্ড মেয়ে মানুষ, সেটা আমি মানলাম, সে একটু লজ্জা পাইতে পারে, কিন্তু আমার ভাই সে আসলে কি করতেছে আমি সেটা তো বুঝতে পারতেছি না। আরে ভাই 2 দিন পর তোদের বিয়ে হবে, তোরা কোথায় একটু ক্লোজলি বসবি, চোখে চোখ রাখবি, তারপর জড়াই ধরবি। সরি, একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম তো তাই। এক্সকিউজ মি। জি বলেন। না মানে আসলে আমার ভাইটা না আসলে পারতেছে না, বুঝছেন? মানে আপনি যদি কাইন্ডলি আমাকে একটু হেল্প করেন, মানে ওকে প্র্যাকটিক্যালি না দেখালে না ও কিছুই করতে পারবে না। সহযোগিতা করেন, এরপর আপনি মারেন, আমার কোনো আপত্তি নেই, প্লিজ। আচ্ছা ঠিক আছে।
কত হয়েছে রে? 102। 102? 102? আমার ভালো মেয়েটা বাইরে গেল আর ফিরলো 102 জন নিয়ে। কিভাবে রে? আসলে হয়েছে কি আন্টি, আমরা সাহিল ভাইয়ের সাথে যে রেস্টুরেন্টে দেখা করতে গেলাম না, ওখানকার এসি টেম্পারেচার অনেক কমানো ছিল, আর ওরা বসেছেও এসি বরাবর, ওইখান থেকেই ঠান্ডা লেগে জ্বর চলে এসেছে, তাই না রে? ওই ছেলেকে আমি গুলি করে মারবো। আমার মেয়েকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাবে, সেখানকার অবস্থা একটু রেকি করে দেখবে না? আমাদের আর্মিতে তো। থামো তুমি, আমার মেয়েটা জান যাচ্ছে, উনি আছে ওনার আর্মির গল্প নিয়ে। আসো, এ বালতিটা নিয়ে যাও। ইয়েস স্যার। দেখি মা, মাথাটা একটু তোলো তো। আশ্চর্য। মা, তুমি একটা কাজ করো, ওকে উঠিয়ে বসাও, আমি ওর জন্য অতক্ষণে স্যুপ করে নিয়ে আসি। জি আন্টি। আমি করে নিচ্ছি। দেখ দোস্ত, আমি আর তোর সাথে নাই, আমি আর আন্টির এইভাবে মিথ্যা কথা বলতে পারবো না। তুই আমার সাথে এমন করবি? ছি। ছিটা নিজেরে বল, একটা ছেলে শুধু হাফ করছে, তাতেই কাঁপতে কাঁপতে ওনার জ্বর চলে আসছে, নেকা। সেটা কি আমার দোষ? না, আমার দোষ। রাগ করিস না দোস্ত, আমি তো বুঝি না এমন কিছু হবে। আর আমাকে তো কখনো এর আগে কেউ কখনো হাক করে নাই। উনি আমাকে হাক করার সাথে সাথে না, আমার মনে হচ্ছে আমি বডিতে ইলেকট্রিক শক খাইছি। তারপরে তো হইছে। এখন আন্টি স্যুপ নিয়ে আসলে প্রথমে স্যুপটা খা, আর তারপর ধীর স্থির হয়ে সাহিল ভাইকে একটা কল দে। কল দিব? দেখি বলবো। কালকে দেখা করার কথা বলবি। দেখা করবে? আমার তো মনে হয় আজকে আমি যা করছি উনি এঙ্গেজমেন্টটাই ভেঙে দিবে। ছেলেরা প্রেম করার বেলায় ঠিকই 5টা-7টা প্রেম করে, কিন্তু বিয়ে করার বেলায় তারা এমন মেয়েই খোঁজে যে মেয়ে কখনো কোনো ছেলের দিকে চোখ তুলেই তাকায়নি। তুই হচ্ছিস বিয়ের জন্য একদম পুরো পারফেক্ট ম্যাটেরিয়াল। কিন্তু কালকেও যদি এমন কিছু ঘটে? হবে না, তোর সমস্যা হচ্ছে তুই নিজেরে প্রকাশ করতে পারিস না, কিন্তু এবার এটা চেঞ্জ করতে হবে। কালকে তুই কিভাবে যাবি, কি পড়বি, কি কথা বলবি, সবকিছু আমি ঠিক করে দিব। নো ওয়ারিজ। বুঝলাম না, তুমি কি এমন অপরাধ করছো যেটার জন্য মন খারাপ করে বসে আছো? আমার না খুব খারাপ লাগতেছে, মেয়েটার জ্বর চলে আসলো। আমার তো অন্য জিনিস সন্দেহ হইতেছে। আচ্ছা, মেয়েটার কি আসলেই জ্বর আসছে নাকি মৃগী রোগী? কি বলিস? মৃগী রোগী হবে কেন? না মানে তুমি একটা জিনিস চিন্তা করো, একটা মেয়ের হবু হাজবেন্ড তাকে জড়ায় ধরছে, এই জন্য তার জ্বর চলে আসবে? মানে পৃথিবীতে এমন মেয়ে আছে? কেন থাকবে না? তুই কি দুনিয়ার সব মেয়ের খোঁজ রাখোস? বুঝছি। কি বুঝছো? তুমি ফাইসা গেছো, তোমার ভবিষ্যৎ অন্ধকার। কেন আমার ভবিষ্যৎ অন্ধকার হবে কেন? শোনো, যে মেয়েকে একটু জড়ায় ধরলে তার জ্বর চলে আসে, সেই মেয়েকে বিয়ে করলে তো ভবিষ্যৎ অন্ধকার হওয়া ছাড়া তো কোনো উপায় নাই, তাই না? বিয়ের পর তোমার প্রত্যেক রাতের কাজ হবে মেয়ের মাথায় পানি ঢালা এবং তার জ্বর নামানো। এইভাবে 50টা বছর কাইটা যাবে, কিন্তু তোমাদের আর বাচ্চা কাচ্চা দেখা হবে না। এরপর বুড়ো বয়সে পুতুল নিয়ে খেলবা। আচ্ছা, তোর মাথায় এসব দুষ্ট চিন্তা কেন আসে বলতো? ছি ছি, মানে বাচ্চা কাচ্চার কথা বললে দুষ্ট চিন্তা? ভাই রে ভাই, মনে যে তোমারই জন্ম হয়নি। কল দিছে? হ্যাঁ, রিং তো শুনতেছি। সারা ফোন করছে, কল ধরো। শুন, বি ম্যান ব্রো। হ্যালো। দেখ সারা, ভাইয়া আসার এখন সময় হয়ে গেছে, তুই এখানে একটু বস, আমি পাশের টেবিলে গিয়ে বসি। না 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 দোস্ত, তুই প্লিজ আমার সাথে থাক না। আচ্ছা তুই এরকম করতেছিস কেন, এত ভয় পাস কেন তুই বলতো? তুই এখানে বস, আমি আছি তো। আয় তুই দিকে। বললাম না আমি আসছি, তুই ভয় পাচ্ছিস কেন? আমি পারবো পারবো, জাস্ট চোখে চোখে কথা বলে।
কি ব্যাপার, কই যাইতেছো? এই রেস্টুরেন্ট না? তাহলে দেখ, এটা কিন্তু কথা শোনা। আর এদিকে ওয়াও, বোল্ড এন্ড বিউটিফুল। চল পালাই। এটা পালাই মানে? আমি পারবো না। কি বলতেছো? এগুলো পারবো না মানে? অবশ্যই পারবা। হাই। হ্যালো হ্যালো হ্যালো, এক্সকিউজ মি, প্লিজ বসুন। হাই। হ্যালো। আপনার কি ঠান্ডা লেগেছে? আসলে কালকের বিষয়টার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। আই এম সরি। জি, ওয়াশরুম। খেলে মুখে লাগাবে, তোকে আর দিব না। একা একা খাচ্ছো, শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। ব্রামসন দশের বস। What is this, Sahil? সাহস সহ্য কর। Be man. You can do it. Yes. আমাকে পারতেই হবে। আপনার জন্য একটা কফি দিতে বলি? হ্যাঁ বলেন। আমার ধারণা কফি খেলে আপনার ঠান্ডাটা কেটে যাবে। এক্সকিউজ মি। এক্সকিউজ জি, ওয়াশরুম। Nervous, 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 hey, nervous, 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 hey, nervous, nervous. Na 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 nervous, na 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 nervous, na 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 nervous, na 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 nervous. Hey, 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 nervous, oh 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 nervous, nervous, oh oh nervous, 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 nervous. Nervous, 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 hey, nervous, 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 hey, nervous, nervous, na 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 nervous. Nervous, 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 hey, nervous, 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 hey, nervous, nervous, na 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 nervous, na 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 nervous, na 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 nervous, na 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 nervous. আরে আর কত হাঁটবি? হাঁটতে হাঁটতে তো দিল্লি চলে যাবি। তুমি চুপ থাকো। সি 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 সি, আমাদের পুরা বংশের মান সম্মান সব নষ্ট করে ফেলেছো। শুধু আমাদের বংশের না, পুরা পুরুষ জাতির মান ইজ্জত সব তেনা তেনা করে ফেলেছো। তুই আসিস খালি ইজ্জত নিয়ে। আমার ব্যাপারটা তো একটু ভাববি। আমি কি জানতাম ও এরকম একটা লুক দিয়ে আসবে, বোল্ড, ড্যাশিং। আমি এমনিতেই মেয়েদের চোখের দিকে তাকাই, বেশি কোনো কথা বলতে পারি না, তার মধ্যে এরকম একটা সাজ। আমার মুখ দিয়ে কথা বের না হলে আমার কি দোষ বল? আর বইলো না প্লিজ, মানে শুনতেই না আমার লজ্জা লাগতেছে। কেন এত লজ্জা পাওয়ার কি আছে? ওরও তো কালকে প্রবলেম হয়েছে, তাই না? প্রবলেমে কাটাকাটি শেষ হয়েছে। যাও বা 2-4 দিন দেখা করার সুযোগ পাইছিলা, সেটাও গেছে। সত্যি গেছে? গেছি তো। তাহলে এখন উপায়টা কি সেটা বল। আমি উপায় বলে কি করব? আমি কোনো কথা বললে সেটা তুমি শোনো, না কোনো কিছু করতে বললে তুমি সেটা করতে পারবা? পারবা? কেন পারবো না বল তুই। শোনো, জড়তা কাটাইতে হবে, নিজেদের মধ্যে জড়তা কাটাইতে হবে, না হলে সামনে সব ঘোর অন্ধকার। কিভাবে জড়তা কাটাবো বল? তোমাকেই উদ্যোগটা নিতে হবে, আর সে তো মেয়ে মানুষ। তোমাকেই ঘটনাটা ঘটাইতে হবে এবং কালকেই ঘটনা ঘটাইতে হবে, বুঝছো? আরে কি ঘটনা ঘটাবো সেটা বল, ঘটাই দিই। বুঝলেন বিআই সাহেব, একবার এক মিষ্টির দোকানে গেছি মিষ্টি কিনতে।
যে দেখি মিষ্টির উপর একটা মাছি পড়ে আছে। আমি দোকানদারকে বললাম, দোকানদার কি বলে জানেন? বলে নিলে নেন, নাহলে ভাগেন। কত বড় সাহস, আমাকে বলে ভাগেন। 100 বার কান ধরে উঠবাস করিয়ে তারপর ছাড়। কিরে, তোর মা কি মেহমানদের না খাইয়ে বসিয়ে রাখবে? একটু আগে খোঁজ নিয়েছি আব্বা, মা বললো যে সব খাবার টেবিলে দিচ্ছে। হ্যালো, কি কি হচ্ছে বলো তো? ঘটনা ঘটেছ? আরে ঘটনা এখন আর ঘটনা নাই, অঘটন হয়ে গেছে। মানে কি হয়েছে? ভাবি কই? অজ্ঞান হয়ে গেছে। কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে বললাম না। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি কি শুধু কপাল পর্যন্ত গেছিলে নাকি? মাই খাবে কিন্তু। দেখ, কেউ চলে আসার আগে ওর জ্ঞান ফিরাইতে হবে। কেউ দেখে ফেললে বিরাট অঘটন ঘটে যাবে। এক কাজ করো, পানি ছিটাও। বাথরুমে পানি আছে না? আছে, পানি ছিটানো, হাতে ঘষাঘষি করা সব শেষ, কোনো কিছু কাজ হইতেছে না। তাহলে সিপিআর দিতে হবে। আর সিপিআর মানে তুমি বোঝো না? সিপিআর মানে হচ্ছে মুখে মুখ দিয়ে ফু দেওয়া, বুঝছো? যাও। না না, এসব আমাকে দিয়ে হবে না। তোমার দ্বারা কিচ্ছু হয় না, চলো আমি দিতেছি। দাঁড়া, আমি ট্রাই করি। শোনো, 3 বার দিবা, কাজ না হলে মানে মানে পালাইতে হবে। তোমার শ্বশুর কিন্তু নাহলে প্রত্যেকটা 2টা করে গুলি করবে। কি বলিস? গুলি করবে? 100% করবে, তুমি বুঝতেছো না? চপ চপ, তাড়াতাড়ি যাও। আল্লাহ, এবারের মতো আমাকে মাফ করে দাও আল্লাহ। আমি অনেক বড় ভুল করে ফেলছি। এত বড় পাপ কাজ করা আমার ঠিক হয় নাই। আল্লাহ প্লিজ হেল্প মি, আল্লাহ প্লিজ হেল্প মি। ধরা পড়লে একটা মায়েরও মাটিতে পড়বে না। রকি, একটু দেখিস ভাই। এই যে, হ্যালো, এই যে হ্যালো, শুনতে পাচ্ছেন? সরি, আসলে এখন যে কাজটা করতে হবে তার জন্য আমি খুবই সরি। আপনি রাগ করবেন না প্লিজ। রকির জন্য আজকে আমার এই অবস্থা হইল। এজন্যই মানুষ বলে সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। এসব আমাকে দিয়ে সম্ভব না। সাহিল, তোকে পারতেই হবে। আল্লাহ হেল্প মি। ভাইয়া, রকি তুমি এখানে কি করছো? পাহারা। পাহারা? ম্যাও ম্যাও মানে ভাইয়া ছোট একটা বিড়াল দেখছিলাম তো, ও যদি একটু মাছ টাছ খেয়ে ফেলে তখন তো ভাই আমাদের ভাগে কম পড়ে যাবে, এই জন্য পাহারা দিচ্ছিলাম। বিড়াল? আচ্ছা, পাশের বাসায় একটা বিড়াল আছে, ওটা মনে ঢুকে গেছে, এটা আমি সামলাচ্ছি। তুমি যাও, নিচে খাবার দেওয়া হয়েছে। হ্যাঁ, আর ওদের কথা শেষ হয়েছে? শেষ, সব শেষ। সব শেষ মানে? রকি, সব ইজ্জত শেষ। কথা শেষ ভাইয়া, মানে ওরা দুজনে এত কথা বলছে, সারা জীবন আর কথা না বললেও চলবে ভাইয়া। তুমি যে কি বলো না। ভাইয়া আপনি যান না, আমি ওদেরকে নিয়ে আসতেছি। আরে তুমি মেহমান মানুষ, তুমি কষ্ট করবে কেন? যাও, তুমি খেতে যাও, আমি ওদের নিয়ে আসছি। আরে না ভাইয়া, আমি মেহমান দিয়ে কি হয়েছে? আমি তো ছোট ভাই আপনার, আমি নিয়ে আসতেছি, আপনি চলে যান। আরে ধুর, তুমি ভাইয়া বলো না। এই কি হচ্ছে? কি হচ্ছে আমার বোনের? উনি তো ঘুমাচ্ছেন। ঘুমাচ্ছে মানে? তুমি কি করছো আমার বোনের? আমি কিছু করিনি। আব্বা! আব্বা! খবরদার ভাইয়া, বিশ্বাস করেন, আমি কিছুই করিনি ভাই। এমনি এমনি হয়ে গেল। আব্বা তাড়াতাড়ি আসেন, ধরবে না, খবরটা আর ধরবে না। আব্বা তাড়াতাড়ি আসেন, ঝামেলা হয়ে গেছে।
চুপ চুপ। বল মা, এই বেয়াদবটা তোর সাথে কি করেছে সবাইকে খুলে বল। বিন সাহেব, মেয়ে কি বলবে? আমরা তো সবে বুঝে গেছি। হ্যাঁ, আপনার মেয়ে সে তো মেঘি রোগী। হ্যাঁ, এই কথা লুকাইছেন। আপনারা আমার সঙ্গে চিট করছে। কি বলেন? আমরা চিট করেছি? এত বড় সাহস! সব কটাকে গুলি করব, 2টা করে গুলি করবো এক একজনকে। কি ভেবেছেন আমার মেয়ের সঙ্গে অন্যায় করে পার পেয়ে যাবেন? বিন সাহেব, একটু ধৈর্য ধারণ করুন, অবশ্যই গুলি করবেন। গুলি তো আপনাকে করতেই হবে। হ্যাঁ, আমার ভাগ্যে সে কত বড় অন্যায়কারী। হ্যাঁ, এই আমার দুলো ভাই, আমার বোন মরে যাওয়ার পরে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। মারেন মারেন, আমার ভাগের তোর করে মারেন। মামা, চুপ। বাবা। বল মা, তুই গুলি করতে চাস? এনে। ও, বুঝতে পেরেছি, গুলি করলে তো সহজে মরে যাবে। তুই ওদেরকে ফাঁসিতে ঝোলাতে চাস, তাই না? না, তো চাস কি? আমাদেরকে আজকেই বিয়ে দিয়ে দাও। কি বলিস? আজকে বিয়ে দেবো মানে? হায় হায় রে, কি বললি তুই? এক করে বলে বিয়ে দিতে হবে? হায় আল্লাহ, আমার মেয়ের সর্বনাশ হয়ে গেছে। এই, ওকে পুলিশে না। আন্টি, মা, বুঝতে পেরেছেন? আপনার বাড়িতে মিগি রোগী দেখেছেন? দেখেন, এটা একদম কনফার্ম মিগি রোগী। হ্যাঁ, এবার প্রমাণ হলো তো। শুভ, অ্যারেস্ট দেম। সাহেব, থামেন। কিসের বিয়ে সাহেব? আপনার ক্যারেক্টারলেস ভাগ্নের সঙ্গে আমার মেয়ের কি এখনো বিয়ে হয়েছে? কোন সাহসে আপনি আমাকে বিয়ে বলেন? ঠিক বলেছেন আপনি, একবারে 100-তে 100 যুক্তি আছে আপনার কথাই। কিন্তু আমাকে একটু ছাড় দিতে হবে। আমার একটু বহুমূত্র রোগ আছে, আমাকে একটু বাথরুমে যেতে হবে। কোনো ছাড় হবে না। বাথরুম লাগলে এখানে প্যান্ট ভিজিয়ে ফেলেন, তবু ছাড়া হবে না। শুভ, আব্বা। কাল্লু কষাকে খবর দিয়েছিস? কাল্লু কামিং আব্বা। আঙ্কেল, কাল্লু কষে এসে কি করবে? তোমার চামড়া ছিলবে, তারপর তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে গুলি করে মারবো। স্কাউন্ডারেল! এই যে চামড়া ছেঁড়ার পর্বটা অসম্ভব জমবে। মানে ব্যাপার হচ্ছে কি, এরকম ক্রিয়েটিভ ভাবনা আপনার মাথায় ছাড়া কার মাথায় আসবে বলুন তো? কি ঠিক বলেছেন? ওকে যে জি আঙ্কেল, আব্বু কিন্তু ঠিক কথাই বলেছে। এবং চামড়া ছেলার পরে যে লবণের যে ছিটাটা আছে না, ওটা দিলে আরো বেশি ইন্টারেস্টিং লাগবে। আঙ্কেল, আমাকে ছেড়ে দিন, আমি লবণ নিয়ে আসি। শাট আপ! এসব তুই কি বলিস রকি? আমার ডিসিশন আমি নেব, তোমাদের কোনো আইডিয়া দিতে হবে না। শুভ, আব্বা। দেখ তো তোর মা এখন কি অবস্থা। জি আব্বা। আসুন, কাল্লু কষাকে তাড়াতাড়ি আসতে বল। যা। আচ্ছা আব্বা। ফোন করবো, তোমাকে গুলি করে মারবো, ফাঁসিতে ঝোলাবো। কি রে, ঘটনা কি? ঘটনা তো আর ঘটনায় নাই দোস্ত, অঘটন ঘটে গেছে। কি হইছে? এরা কি যৌতুক টৌতুক চাইছে নাকি আবার? শালাদারা কি পিটায়া তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। ধুর, যতটা তো কিছু না, অন্য বিষয়। কি বিষয়? ছেলেকে আগে বিয়ে টিয়ে করছে নাকি? তোর কি খালি নেগেটিভ চিন্তা মাথায় আসে? এগুলা কিচ্ছু না, প্রবলেম অন্য জায়গায়। তাহলে কি হইছে সেটা তো বলবি। উনি আমাকে একটা কিস করেছেন। কি? আঙ্কেল দেখে ফেলছে নাকি? আমি অজ্ঞান হয়ে গেছিলাম। এক চুমুতেই অজ্ঞান? তুই বিষয়টা যেমন ভাবছিস বিষয়টা তেমন না। উনি শুধুমাত্র আমার কপালে একটা চুমু খেয়েছিলেন। তার জন্য এই লঙ্কা কাণ্ড? কারণ এই সিম্পল বিষয়টা উনি বা আমি কেউই মুখ ফুটে পরিবারের কাউকে বলতে পারছি না। আর তুই তো মা বাবাকে চিনিস। দোস্ত প্লিজ তুই একটু মায়ের সাথে কথা বল না, আমি না লজ্জায় কিছু বলতে পারতেছি না। আর বাবা নিচে রেগে ফায়ার হয়ে আছে,
কখন কি করে বসে এই ভয়েই আছি আমি। না বাবা, আমি পারবো না, যা করার তো কি করতে হবে। প্লিজ। হবে না, তুই যদি সাহিল ভাইকে বিয়ে করতে চাস তাহলে সত্যিটা সবার সামনে তোকেই বলতে হবে। অসম্ভব। ঠিক আছে, তাহলে সাহিল ভাইয়ের পর্ব টাটা বাই বাই খতম। বাবা চুপ! আঙ্কেল, আপনি তো আমাকে মেরেই ফেলবেন। মেরে ফেলার আগে দুটো কথা বলতে চাই। সময় বেশি নেই, যা বলার দ্রুত বলে ফেলো। সারা, এই নিষ্ঠুর পৃথিবী তোমার আমার মিলন হতে দিল না। এই জগতে না হোক, অন্য জগতে তোমার আমার মিলন কেউ আটকাতে পারবে না। আই লাভ ইউ সারা। বাবা। কি রে, কি হলো? খেলে মুখে লাগাবে, তোকে আর দিব না। একা একা খাচ্ছো, শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। ব্রামসন সসের বস। শুভ, কাল্লু কি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে নাকি? আসতে তো দেরি করছে কেন? বুঝতেছি না আব্বা, ফোন তো ধরতেছে না। কাজ শেষ হলে ওকেও আমি গুলি করে মারবো। সেটাই করা উচিত আব্বা। সময় জ্ঞান যাদের নাই তারা এই সমাজের বোঝা। কারেক্ট, একেবারে কারেক্ট। আপনার কথা পরিপূর্ণ ঠিক, কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমার যে অবস্থা তাতে তো আমাকে বাথরুমে যেতেই হবে, তা নাহলে একটু পরে এখানে একটা লজ্জাজনক ঘটনা ঘটবে। ঘটক, আপনার ভাগ্নে যা করেছে সেই লজ্জার কাছে এই লজ্জা কিছুই না। বাবা, কিছু বলবি মা? বল। হায় আল্লাহ, এই কথা তোরা দুজনের কেউ আমাদেরকে বলতে পারলি না? সামান্য একটা বিষয় নিয়ে কত কি ঘটে যাচ্ছিল। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে কত বড় ক্ষতি হতে যাচ্ছিল, দেখেছো? ভাই সাহেব, আমার যা প্রেশার, বাথরুমে না গেলে ধ্বংস হয়ে যাবো। কিসের ভাই সাহেব? বলেন বিআই সাহেব। শুভ, জলদি দড়ি খুলে দে। হ্যাঁ বাবা। ওরে বাবা, প্রেশার প্রেশার, সাংঘাতিক প্রেশার। হ্যাঁ, খোল দড়ি মুড়ি। হ্যাঁ, সরি। শেষ পর্যন্ত আমাকেই সাহস করতে হলো। ছেলেরা যে এত ভীতু হয় সেটা জানতাম না। কপালে একটা চুমু দিতেই তুমি যে অজ্ঞান হয়ে যাবা সেটা কে জানতো? তবে ভাগ্য ভালো, বেশি কিছু ঘটার আগেই ব্যাপারটা সমাধান হয়ে গেছে। কথায় আছে না, শেষ ভালো চায় সব ভালো তার। আচ্ছা, এখন হাত ধরলে আবার জ্বর চলে আসবে না তো? না, আমি কাছাকাছি এলে ওয়াশরুমে চলে যাবেন না তো? একদমই না। সাহিল, 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 কি হলো আপনার? সাহিল, সাহিল। আমারই এমন নাকি সবারই অযথা টেনশন, খুব বাড়াবাড়ি। আসবো কি আসবো না কাছে, এত ভাববার কি আছে? এই দেখলে তোমাকে হয় পালস ডাবল, আমরা কি তবে নার্ভাস কাপল? দেখলে তোমাকে হয় পালস ডাবল, আমরা কি তবে নার্ভাস কাপল? না 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 নার্ভাস কাপল, na 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 nervous couple, na na